আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে বিষয়বস্তু নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে মুসলিম ভ্রাতৃত্ববোধে পাকিস্তানের যে অবদান সেটা আসলে ভোলার নয়। এই যে দেখেন ইরান, ইসরায়েল ও আমেরিকার যে যুদ্ধটা চলতেছে, এই যুদ্ধে আহ, এই পৃথিবীতে অসংখ্য মুসলিম দেশ আছে, কেউ কিন্তু এই যুদ্ধ থামানোর ব্যাপারে এসে কোনো কিছু করতে পারে নাই। অথচ পাকিস্তান আহ, এই যুদ্ধটা বন্ধ করার জন্য যেভাবে চেষ্টা করছে, যেভাবে শান্তি প্রস্তাব প্রণয়ন করছে, যেভাবে আলোচনার ব্যবস্থা করে দিচ্ছে, এটাকেই বলে মুসলিম ভ্রাতৃত্ববোধ। এটাই হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ববোধ। এটা মুসলমান হয়ে আরেক মুসলমানের প্রতি দায়িত্ব। এবার দেখেন, আমাদের দেশে আহ, কথায় কথায় বলা হয় যে পাকিস্তান রাজাকার, পাকিস্তান রাজাকার। কেউ যদি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে, বলে এরা পাকি বীজ, পাকি বীজ। আজকে দেখেন এই এশিয়ার মধ্যে এখন শীর্ষেই এই পাকিস্তান। এশিয়ার মধ্যে তাদের সম্মান এখন কত বড় এটা তো সবাই দেখতেছেন। সারা বিশ্ব পাকিস্তানের দিকে তাকায় আছে। শেহবাজ শরীফ উনি যেটা করতেছেন, উনি তো সুন্নি মুসলমান। উনি উনি তো দেখেন, উনি কিন্তু ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধটাকে বন্ধ করার জন্য চেষ্টা করতেছেন। আর আমাদের দেশের আহলে খবিশের বাচ্চারা ইরানকে বলতেছে কাফের। ইরানের সঙ্গে ইরানের পক্ষ নিলে বা ইরানের সাপোর্ট করলে সে অমুসলিম হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাহলে কি পাকিস্তানও কাফের হয়ে গেছে? আহলে খবিশ, এই খবিশদেরকে বলতে চাই, তোদের থেকে কি পাকিস্তানে আলেম ওলামা কম আছে? তোদের থেকে কি পাকিস্তানে আলেম ওলামা কম আছে? আর এখন সব থেকে বড় যে বিষয়, যে সৌদি আরব নিজে ইরানকে সমর্থন দিতে চেয়েছে। তোরা যে সৌদি আরবের দালালি করিস, সালমানের দালালি করিস, তোর সেই আব্বা সালমান নিজেই এখন ইরানকে সমর্থন দিতে চেয়েছে। সেই সঙ্গে কাতার, বাহরাইন সহ অন্যান্য দেশের যারা আছে তারাও এখন ইরানের পক্ষে আস্তে আস্তে তাকে সমর্থন দিতে চেয়েছে। তার মানে কি এখন এই সৌদি আরব, কাতার, তোদের আব্বারা কি এখন কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে? তো এই ফিতনাই দেশে শুধুমাত্র তোরাই বাদাস। আর এই যে যারা বলে পাকিস্তানি বীজ, পাকিস্তান পাকিস্তান, 54 বছর দেশ স্বাধীন হয়েছে, পাকিস্তানকে আমাদের বাড়াবাতে ছাই দিছে, আমাদের কোনো কাজে ডিস্টার্ব করে? কখনোই করে না। বরং আমাদের এই পার্শ্ববর্তী দেশ হচ্ছে আমাদের সব সব বিষয়ে নাক গলায়, সব বিষয়ে ডিস্টার্ব করে। ঠিক আছে, আজকে দেখেন যে নরেন্দ্র মোদী তো নিজেকে অনেক সুপার পাওয়ার মনে করতো যে তিনি এই এশিয়ার নেতা। কিন্তু সম্মান দেওয়ার মালিক আল্লাহ। পাকিস্তান যে কাজটা করতেছে সেটার জন্য এখন পাকিস্তান টপ অফ দ্য কান্ট্রি, এবং পাকিস্তানের দিকে সারা বিশ্ব তাকায় আছে যে পাকিস্তান এমন একটা ডিলিং করতেছে, যে ডিলিংটা এই পৃথিবীতে অনেক বড় বড় দেশ আছে, তারা কেউ করতে পারে নাই। তারা বিভিন্নভাবে বলছে থামানোর জন্য যুদ্ধ, বিভিন্নভাবে চিঠি দিছে, বিভিন্ন প্রতিবাদ নিন্দা জানাইছে, কিন্তু কেউ করতে পারে নাই। তুরস্কর এরদোগান পারছে? পারে নাই। মুসলিম দেশগুলো তো তারা তো ইহুদি আমেরিকার সঙ্গে বলা যায় এক হিসেবে লিয়াজু করেই এই যুদ্ধটাকে কন্টিনিউ করাইছে। এছাড়া অন্য অন্য যে সকল মুসলিম দেশগুলো আছে ছোটোখাটো, তারা কেউ কেউ বিরোধিতা করছে, কেউ কেউ সাপোর্ট করছে, কিন্তু তাদের সাপোর্টটা ছিল দুর্বল। কিন্তু পাকিস্তানই একমাত্র দেশ যে মুসলিম ভ্রাতৃত্ববোধের যে দৃষ্টান্ত এবং উদাহরণ, যে নজির, সেটা স্থাপন করলো। তারা যুদ্ধ বন্ধের জন্য যে চেষ্টা করছে, আজকে দেখেন যে এই যে আমাদের দেশে যারা পাকিস্তানকে পাকিবিজ বলে, বা যারা পাকিস্তানের পক্ষে একটু কথা বলে বা মুসলমানের পক্ষে কথা বলে, তাদেরকে বলে জঙ্গি, পাকিবিজ। এই পাকিস্তান যদি যুদ্ধটাকে বন্ধ করাই দেয়, তাহলে তো আমাদের দেশের তেলের সংকট, শুধু আমাদের দেশ না, পুরো বিশ্বের তেলের সংকট কমে যাবে। আর যদি পাকিস্তান এই যুদ্ধটাকে যদি সমঝোতা না করতে পারে, তাহলে এখনই তো বাংলাদেশে হাহাকার পড়ে গেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকতেছে না ঘন্টার পর ঘন্টা, তেলের পাম্পগুলোতে তেল নাই, গ্যাস সংকট, বিভিন্ন সমস্যায় আমরা পড়ে গেছি। তাহলে আজকে যাদেরকে আপনারা পাকি বীজ বলতেছেন, সেই পাকি বীজরাই দেখেন যে এই বিশ্বের সকল দেশের যারা হরমুজ বা তেলের উপরে বিশেষ করে নির্ভরশীল, সেই সব দেশগুলোর কথা চিন্তা করে, মুসলিম ভ্রাতৃত্ববোধের কথা চিন্তা করে কিন্তু তারা এগিয়ে আসছে এবং এই যুদ্ধটাকে বন্ধের চেষ্টা করতেছে। তারাই যুদ্ধ বন্ধের চেষ্টা করতেছে। আজকে যাদেরকে আপনারা এই বাংলাদেশের কিছু বাঙ্গু সুশীল আছে, কিছু শাহবাগী চেতনাধারী আছে, এরা কথায় কথায় জঙ্গি পাকিস্তানি বলে না, পাকি বীজ, এই বদমাইশগুলা শুনে রাখ যে এই পাকিস্তান আছে বলেই কিন্তু এই যুদ্ধটা এখন বন্ধের দ্বার প্রান্তে। যুদ্ধ বন্ধ হইলে সারা বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি আবার শিথিল হবে, সারা বিশ্বের অর্থনীতি আবার ঠিক হবে। আর যদি এই যুদ্ধ কন্টিনিউ হয়, তাহলে সারা বিশ্বের অর্থনীতি ধসে পড়বে, সারা বিশ্ব তেল এবং গ্যাসের সংকটে ভুগবে, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও পৃথিবী এগোয় যেতে পারে। তো এই যে পাকিস্তান যে মধ্যস্থতাকারী হিসাবে এই যে চেষ্টাটা করে যাচ্ছে, এর জন্য আমরা মুসলিম হিসেবে গর্ববোধ করি। আমরা পাকিস্তানকে স্যালুট জানাই, পাকিস্তানকে ধন্যবাদ জানাই যে যে পাকিস্তান মুসলিম ভ্রাতৃত্ববোধের উদাহরণ দিচ্ছে। পাকিস্তান সত্যি একটা ভালো কাজ করতেছে, যে কাজগুলা অনেক মুসলিম দেশ কেউ করতে পারে নাই।
তারা শুধু প্যালেস্টাইনের ব্যাপারে অনেকেই মুখে মুখে বিবৃতি দিছে, কেউ আগে আসে নাই। ওই ইরানি এগিয়ে এসে হামাসকে সাহায্য করছে, হিজবুল্লাহ হুতিকে দিয়ে ইসরায়েলকে দমন করছে ইরানি। এই প্যালেস্টাইন তো তারা তো সুন্নি মুসলমান, তাদের পাশে ওই সিয়ারা এসে দাঁড়াইছে। অথচ এখন এই যে সুন্নি নামদারি আহলে খবিশ থেকে শুরু করে যারা বড় বড় কথা বলে ইরানের বিরুদ্ধে ফতোয়া দেয়, এই বদমাইশগুলো তখন কোথাও ছিল না। হ্যাঁ, তারা কিন্তু কোনো রকমের কোনো হেল্প করতে পারে না এই প্যালেস্টাইনবাসীকে। আজকে তারা ইরানের বিরুদ্ধে ফতোয়া দেয়, ইরান কাফের, ইরান মুশরিক, ইরানের পক্ষ নিলে তার ইমান থাকবে না, সে মুসলমানিত্ব হারাবে, বিভিন্ন কথা বলে এই ফিতনাবাজরা, এই বেয়াদবগুলা। এটা বুঝতে হবে। তো আল্লাহ পাক আমাদের দেশের বেশিরভাগ, আমি ধন্যবাদ জানাই, বেশিরভাগ মানুষকে সত্য বোঝার তৌফিক দিছে, সত্য অনুধাবন করার তৌফিক দিছে এবং হকের পথকে চেনারও তৌফিক দিছে বেশিরভাগ মানুষই আমাদের দেশের, ঠিক আছে। এবং যে একটা অংশ আছে যারা গোমরাহের মধ্যে আছে, টোটাল গোমরাহের মধ্যে, পীর যা বলে তাই, তাদের শায়েক যা বলে তাই, ইরান বিরোধিতা করে, পাকিস্তানের বিরোধিতা করে, আরও মানে এরা গোমরাহ, এদের কোনো জ্ঞান বুদ্ধি নিজের বলতে কোনো কিছু নাই। এরা অন্যের কথায় উঠবস করে এবং অন্যের জ্ঞানে এরা চলে। অন্যরাদেরকে যা বলে ভুল পথে প্রচারিত করলেও এরা সেইভাবে চলে যায়। এরা হচ্ছে অন্ধ ভক্ত, অন্ধ মুরিদ, অন্ধ দলকানা, এরা হচ্ছে অন্ধ, ঠিক আছে। তো যাই হোক, আমার কথাটি আমি বেশি লম্বা করব না, আমি শুধু এইটুকুই বলবো যে আজকে পাকিস্তানের মাধ্যমে যদি ইরান আমেরিকার যুদ্ধের সমঝোতা হয়, তাহলে বিশ্ব পরিস্থিতি আবার স্বাভাবিক হবে, মানুষ স্বাভাবিকের মধ্যে চলে আসবে, বিশ্বের অর্থনীতি আবার স্বাভাবিক হবে। এবং যারা পাকিস্তানকে বলে পাকিবিজ, পাকিস্তান অমুক হ্যান ত্যান, হ্যাঁ, তাদের অন্তত একটু চিন্তা করা উচিত। এই পাকিস্তানের কারণেই কিন্তু আবার এই পৃথিবীর একটা যুদ্ধ পরিস্থিতি শান্ত হতে যাচ্ছে। তো মূল যে বিষয়টা সেটা বুঝতে হবে যে শয়তান যতই শয়তানি করুক, শয়তান যতই ভালো মানুষের পিছনে লাগুক, আল্লাহ পাক যদি সেই মানুষ বা সেই দেশের পক্ষে থাকে, তবে শয়তান কিছুই করতে পারে না, শয়তানের কিছুই করার ক্ষমতা নাই, ঠিক আছে। যাই হোক, আল্লাহ ইরান এবং পাকিস্তানকে রক্ষা করুক এবং আমরা তাদেরকে ভালোবাসি, তাদেরকে আমরা স্যালুট জানাই। যেন এই যুদ্ধটা অনতিবিলম্বে বন্ধ হোক, সারা বিশ্ব যেন শান্ত হোক এবং সারা বিশ্বের যে তেল গ্যাসের সংকট এগুলো যেন কমে আসুক, এটাই আমরা কামনা করি। এবং আমরা কামনা করি যে যারা চক্রান্তকারী, দুষ্কৃতিকারী, যারা এই গুজব ছড়ায়, ফিতনা সৃষ্টি করে, এই শয়তানগুলো হয় আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে ভালো বানাক, তা না হলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিক, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।